বদদোয়া করে টুডে এন্ড টুমরো এই কালো মেঘগুলো সরে যাবে, কালেমার সূর্য, ইসলামের সূর্য পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? তো কালো মেঘ থাকলে সব অন্ধকার হয় কিনা? কথা বলেন না কেন? সূর্যের আলোতে সব চিকচিক করে কিনা? যদি ওই জায়গায় যায় সবকিছু চিকচিক করবে, আর কালো মেঘ থাকার কারণে সব সেক্টর অন্ধকার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই জানা, নবীর উপর যখন আয়াত নাযিল হলো, আল্লাহ নবী আমার খুশি হয়ে গেলেন, বিশ্ব নবীর বদদোয়া কবুল হয়েছে। কাজেই দুনিয়াতে যারা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ক্ষমতাশীল, সবচাইতে উচ্চ মর্যাদার অধিকারী হচ্ছেন আলেমগণ। কাছে আলেমরা ইলেকট্রিক তার, এদের সাথে যারা লেগেছ টুডে এন্ড টুমরো সব খেতেই হবে। সব খাবে, পাগলা হওয়া ছাড়া উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কেমন পাগলা হবে বলবেন হুজুর? চতুর্দিকে তো ওরা, আমি কিন্তু সাদের দেশের কথা বলতেছি, আপনারা একটু মনোযোগ নেবেন। চতুর্দিকে তো ওরা, মুমিনদের 11টি পুরস্কার, শহীদদের 10টি পুরস্কার। জীবনে যদি কোনোদিন সুযোগ হয় আপনাদেরকে বলবো আমার ভাইয়া, তার ভিতরে একটা আল্লাহ পাক 13 নম্বর 14 নম্বর সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন। বলছেন আমি জালেমদেরকে প্রতিহাত করে দিব।